আমি কই ও মা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে আমার মনটা অনেক খারাপ, কারণ আজকে আমার এই বিড়ালটা আল্লাহ বাঁচাইছে বিড়ালটাকে। এত অবস্থা খারাপ হয়ে গেছিল বিড়ালটা, আজকে যে কি হয়েছে। তো আমার বিড়ালটা কেন এরকম হয়েছে, কেন মন খারাপ ওইটা বলতেছি। আমি আমার বিড়ালটা কয়েকদিন ধরে খাবারটা তেমন খায় না। চিকেন দেই, সকালে ক্যাট ফুড দেই একবার, তারপরে চিকেন থাকে, ফিশ থাকে। তো অনেক দিন ধরে চিকেন একটানা খাওয়াইতেছি, ফাঁক দিয়ে ফিশ খাওয়াই। তো ফিশ খাওয়ানোর পরে ও কতদিন ধরে, তারা 15 দিনের মতো হবে খাওয়াই অরুচি। তখন আমি কি করলাম, তার জন্য আবার খাবার চেঞ্জ করার জন্য আলু, গাজর, চিকেন, এগুলি মিষ্টি কুমড়া এগুলি একসাথে করে সিদ্ধ করে ওগুলি ব্লেন্ড করে এরকম ভাবে দিছি যেন তার খাবারের রুচি ফিরে। তো তাও হইতেছে না। তো হঠাৎ করে মনে হলো যে অনেক দিন হয়ে গেছে, আসলে 6-7 মাস হবে আমি বিড়ালকে কৃমির ওষুধ খাওয়াই না। তো চিন্তা করলাম যেহেতু দেরি হয়ে গেছে, তো বিড়ালকে কৃমির ওষুধ খাওয়াই। পশু হসপিটালটা আমার বাসার একদম কাছে। হসপিটালের কাছাকাছি অনেক দোকান, ভেটের অনেক মেডিসিন, এখানে পুরা রাস্তার 2 পাশেই ভর্তি। আমি নিজেই যাইতাম এটার জন্য বিড়ালের কৃমির ওষুধ নিয়ে আসতে। তার আগেও আমি খাওয়াইছি, তখন আমাকে দোকানদার একটা ট্যাবলেটের মতো দিচ্ছে, বলছে যে এটা পানিতে গোলায় তারপরে খাওয়ান। তো আমি বিড়ালটাকে পানিতে গোলায় খাওয়াইছি, মাশাআল্লাহ ভালোই ছিল। তো আলহামদুলিল্লাহ আমার বিড়াল প্রায় 1 বছর বয়স, 1 বছরের উপরে। আমার বিড়ালটা কোনো রকম প্রবলেম হয় না কখনো, একদম কোনো পেটের প্রবলেম, খাওয়া দাওয়ায় প্রবলেম, কোনো কিছু এরকম হয় না। তো আমি প্রতিদিনই একটু করে ঘাস নিয়ে আসি ছাদ থেকে। তো এই ঘাস খাওয়ার জন্য সে খুব করে, অল্প একটু ঘাস খায় প্রতিদিনই, তার ঘাস পছন্দ। তো প্রতিদিনই অল্প অল্প করে খায়। তার এরকম বদহজম, বমি করা, ওগুলি কোনো প্রবলেমই নাই। আমি চিন্তা করতেছিলাম যে বিড়ালকে অনেকদিন ধরে কৃমির ওষুধ খাওয়ানো হয় না, কৃমির ওষুধ খাওয়াই। তো আমার মেয়ে গেছে দোকানে। আমি অবশ্য ছেলে মেয়ে কাউকে দিয়ে করাইতে আমি পছন্দ করি না, আমার নিজের কাজ নিজে বেশি পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। আর কেউ কিছু করলে আমার অনেক বেশি সন্দেহ থাকে, যেমন পারফেক্ট হয় না, কোনো না কোনো থাকে, এরকম একটা টেনশন আমার থেকে যায়। এই জন্য আমার কষ্টও বেশি হয়, আমার পরিশ্রম বেশি হয়, সবকিছু পারফেক্ট ভাবে থাকতে হয়। মেয়ে বলতেছিল যে মাম্মি আমি যাই, আমি অনেক ঝামেলায় ছিলাম, মেহমান ছিল। তো বলতেছে আমি গিয়ে নিয়ে আসি বিড়ালের জন্য মেডিসিন নিয়ে আসি, কৃমির। দোকানে গিয়ে বলতেছিল যে বিড়ালের যদি কৃমির ওষুধ থাকে আপনাদের কাছে তাহলে দেন। কৃমির ওষুধের কথা বলার পর ওরা এই ওষুধটা দিচ্ছে, এটা 1/2 চামচ করে খাওয়াই দিবেন একবার, বাকিটা ফেলে দিবেন। তো মেয়ে নিয়ে আসার পরে আমি যখন দেখছি যে এমন একটা বোতলে, তো আমি আগে তো এরকম ভাবে খাওয়াই নাই। তো আমার একটু টেনশন হয়ে গেছে যে কেন আমি এটাতে খাওয়াবো। তখন মেয়ে বলতেছিল যে হ্যাঁ, বলার পর ওরা এই ওষুধটাই দিছে, দেখো কোম্পানিও ভালো, তুমি দেখো। এটা পড়ার পর দেখলাম যে এটা বিড়ালের কৃমির ওষুধ না, এটা হচ্ছে এটা গবাদি পশুর। মন খারাপ হয়ে গেল যে এইটা কেন নিয়ে আসছো তুমি, এটা তো বিড়ালের জন্য না। তখন মেয়ে আবার গেল, গিয়ে মেডিসিনটার কথা জিজ্ঞেস করলো, এটা তো বিড়ালের না, বলে যে না এটা বিড়ালকেও দেওয়া হয়। তো এত বড় একটা বোতলে ওষুধ, একটা বিড়ালের জন্য একটা কৃমির ওষুধ, এটা আমার কাছে পজিটিভ মনে হয়নি। তো মেয়ে যখন নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এইটা কেন দিলেন, এটা তো গবাদি পশুর। পরে বলতেছে যে না এটা বিড়ালকেও খাওয়ানো যায়, তো বিড়ালকে 1/2 চামচ করে দিতে হবে। পরে আমাকে ফোন দিল যে মাম্মি এটা খাওয়ানো যাবে, ওরা বলতেছে অনেক কি দেয় এটা। এখন নিজে টেনশন ও ভয়ও লাগতেছিল, আবার চিন্তা করতেছিলাম যেহেতু বারবার বলতেছিল ওরা তো মেডিসিন বিক্রি করে, এই জন্য আমি এখান থেকে 1/2 চামচ বলতে এই যে সিরিঞ্জ দিয়ে 2.5 মিলি হয়, আর 1/2 চামচে আমি এটা এই যে এতটুক আমি বিড়ালকে খাওয়াই দিছি। এর মধ্যে অনেকটুকি পড়ে গেছে, কারণ বিড়াল পছন্দ করে না খাবারটা। তারপরে খাওয়ানোর পরে কতক্ষণ পর আমার বিড়ালটা যে কেমন করতেছিল, সে ঘুরতেছিল, হাঁটতেছিল, এক জায়গায় এরকম করে ঘুরতেছিল। তার যে কতটা খারাপ লাগতেছিল, খুব বেশি টাইম দেয় না, বড় জোর 5 মিনিট
তারপরে সে দৌড়ে এসে মানে ইয়েতে লিটার বক্সে, মানে সে তো লিটার বক্সে যায়, আস্তে আস্তে সেট করে মানে বাথরুম করে, কিন্তু তা না করে সে লিটার বক্সে দাঁড়াই সে মানে বাথরুম করে আঁচড় না কেটে সে নেমে গেছে। নেমে যাওয়ার পর এরকম হেড কভারের নিচে লুকায়, এইদিকে লুকায় আর এইদিকে মাথা ঘুরায়, তারপরে চোখগুলি একদম মিটমিট করে, আর তার মাথা একদম নিস্তেজ হয়ে গেছে শরীর। তখন তো আমিও কান্না, আমার মেয়েও কান্না। এখন এই অবস্থায় আমি কি করব, যেহেতু আজকে অফ ডে, কোনো বেড পাওয়া যাবে না। তখন 9:30 বাজে। তখন আমি তাড়াতাড়ি কোনো মানে উপায় না পেয়ে যে আমি এখন কি করব, এই টাইমে তো বেডও পাওয়া যাবে না। ডক্টরকে কল দিছি। কল দেওয়ার পরে উনি বলতেছে, যখন নাম বললাম যে আমি এই মেডিসিনটা আমাকে দিয়েছে বিড়ালকে খাওয়ানোর জন্য, তখন উনি বলতেছে যে এটা বিড়ালের জন্য না, এটা গরু ছাগলের জন্য এটা মেডিসিন। পরে বলে আপনাকে কে দিচ্ছে? পরে বললাম যে ওনারা তো এইসব দোকানগুলি চিনে, যেহেতু উনি ভালো ডক্টর, তো পরে সিনিয়র ডক্টর উনি, তো বলতেছে যে এটা মানে খুবই ভুল করছেন, আপনার এই মেডিসিন খাওয়ানো ঠিক হয় নাই। এখন আমি বলতেছি যে এখন কি করা যায় এটা বলেন, কারণ আমার বিড়াল এরকম করতেছে। বলতেছে যে জলদি আপনি বিড়ালকে গ্লুকোজ গুলে খাওয়াই দেন। সিরিঞ্জ দেখলি সে ভয় পাইতেছিল, খাইতে চাইতেছিল না, আর একদম চোখ যেমন মানে পুরা শরীর একদম ছেড়ে দিছে, কোনো খাবার খাইতেছিল না, মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিল। ডক্টর বলছে যে আপনি ভুল করছেন, আপনার এই ওষুধ খাওয়ানো ঠিক হয় নাই, আপনি এখন ওকে গ্লুকোজ পানি খাওয়ান, আর দেখেন যদি বমি হয় ভালো, সবচেয়ে ভালো। তখন আমি আসলে বিড়ালটাকে যথেষ্ট চেষ্টা করছি যে বমি যেন করে, তো বিড়ালটা আর বমি করে নাই। একটু পর পরে গ্লুকোজ পানি একটু একটু করে দিতেছিলাম, আর তারপর ছাদ থেকে ঘাস নিয়ে আসছিলাম, যে ঘাস যদি খায়, ঘাস খেলেও তো বমি করে, তো ঘাস খাইছে কিন্তু বমি করে নাই। বিড়ালটার একটা খিচুনির মতো হয়ে গেছিল, এইখানে তার খিচুনি হইতেছিল, বারবার মানে এরকম করতেছিল। তো অনেকক্ষণ পর্যন্ত, এই যে এখন রাত্র প্রায় 3টা বাজে, 2টা পর্যন্ত মানে মোটামুটি ছিল, এখন কিছুটা কমে গেছে। আর কত ইনোসেন্ট একটা বেবি। তো আজকে মানে আল্লাহ হায়াত দিছে যে আমার বিড়ালটা বাঁচছে, আলহামদুলিল্লাহ। তো এখন মোটামুটি নর্মাল হয়েছে। তো একটু পর পরে গ্লুকোজ পানি দিতেছি। সে আসলে গ্লুকোজ পানিটা প্রথম দিকে ভয় পাইছে, এখন একটু একটু খাচ্ছে, তো তার খিচুনিও কমছে। নামি কই, ও মা, আমার বেবি কই। আসলে মানে কি যে কান্না পাইছে আজকে আমার এই বিড়ালের জন্য, মনটা অনেক খারাপ ছিল। আলহামদুলিল্লাহ। তো সব জানি না সব দোকানদার এরকম কিনা, তো আর যেহেতু এগুলি এখানে সব দোকানগুলি চলতেছে আছে অনেক দিন ধরে, এগুলি পুরানো দোকান, আর ওনারা কি এতটুকু ভুল কেন করলেন, আর এগুলি ওয়েট অনুযায়ী দিতে হয় কিনা, বিড়ালের সাইজ অনুযায়ী দিতে হয় কিনা, ওনারা শুধু বলে দিচ্ছেন যে হাফ চামচ। আচ্ছা, হাফ চামচ এই বিড়ালের জন্য আসলে হাফ চামচ পারফেক্ট কিনা, আর এটা গবাদি পশুরটা কেন বিড়ালের জন্য দিছেন ওইটাও আমরা বুঝতে পারি নাই। তো ওনারা হয়তো মনে করে দোকানদার, ওনারা মনে করে হয়তো একটা বিড়াল, কিন্তু এই বিড়ালটা যে কি, যারা বিড়াল পালেন তারাই বুঝবেন যে আসলে বিড়ালের মতো আর মনে হয় না, এটা একটা ফ্যামিলি মেম্বার। মানুষ হলে কিছু বলতে পারে, তার প্রবলেম বলতে পারে, কিন্তু যখন এই বোবা প্রাণীটা বলতে পারে না। নামি ঘুম পাইছি বেবি। আরে সত্যি কথা, মানে কিচ্ছু এর থেকে কষ্টের আর কিছু হইতে পারে না। আমার মানে আল্লাহর অশেষ রহমত যে আমার বিড়ালটা আজকে এত বড় বিপদ থেকে আজকে আমার বিড়ালটা বেঁচে গেছে। তো আমার বিড়ালটার জন্য সবাই দোয়া করবেন। আর এই দোকানদারদেরও উচিত না এরকমভাবে মেডিসিন দেওয়া। যেখানে আমি আমার মেয়েকে আবারও পাঠাইছি যে বলে আসো যে এটা গরু ছাগলের, পরে ওনারা বলতেছে যে না, এটা বিড়ালকে দেওয়া যায়, আমরা দিই। এখন কতটুক কি জানি না, আপনারা জানেন কিনা, যদি কেউ জেনে থাকেন জানাবেন। আর আমার মনে হয় ভিডিওটা দেখলে অনেকেই সাবধান হয়ে যাবেন এরকম বিপদ থেকে। আমি যেহেতু এত বড় একটা বিপদ থেকে উঠছি, আল্লাহর কাছে কোটি কোটিবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি যে বোকামি করছি এমনও না, আমি 2বার এই মেডিসিনটা সম্বন্ধে জানার জন্য তারপরে আমি গেছি। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত, এত বড় একটা বিপদ থেকে মনে হয় বিপদটা কেটে গেছে। যেহেতু আগে খিচুনি ছিল, খিচুনিটাও এখন নাই। তো যদি বমি করতো তাহলে আর একটু ভালো লাগতো, বমি করে নাই, কিন্তু আগের থেকে মাশাল্লাহ অনেকটাই ভালো। আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার বিড়ালের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।